1720 সালে স্যার আইজাক নিউটন তিনি একটা শেয়ারে ইনভেস্ট করেন এবং সেই শেয়ারটাতে ইনভেস্ট করার পর 100% প্রফিট করেন এবং প্রফিট করার পর তিনি লোভে পড়ে আবার সেই শেয়ারটাতে ইনভেস্ট করেন এবং সেই জায়গাটাতে 100% লস করেন এবং সেই শেয়ারটার নাম হচ্ছে সবচেয়ে ইউরোপের ওই সময় অন্যতম শেয়ার, সেটা হচ্ছে সাউথ সি। এবং লস করার পর তিনি একটা কথা বলেন যে আকাশের নক্ষত্র গণনা করা যতটা সহজ, তার চেয়ে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের পাগলামি নির্ধারণ করা বা নির্ণয় করা। ঠিক আছে। এবং এরপরে উনার কাছে কেউ যদি ওই শেয়ারের কথা কেউ বলতো বা স্টক মার্কেটের কথা বলতো, তিনি ধরে মারতেন। এরকম একটা সিচুয়েশন। কেন এই কথাটা বললাম দেখুন, আমরা যারা লাভের আশায় এই জায়গাটাতে ইনভেস্ট করছি এবং আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে আমরা লাভ করব, মার্কেটের যে কন্ডিশন বা মার্কেটের যে সিচুয়েশন সেটা কিন্তু বারবার আমাদেরকে বলতেছে যে এই জায়গা থেকে আমাদের ফেয়ার শুরু হয়ে গেছে এবং আমরা এই জায়গাটাতে একটু ডিমোটিভেটেড হয়ে গেছি এবং আমরা একটু অস্থির হয়ে গেছি যে না, আমাদের কোয়াইট করা উচিত এই মার্কেট থেকে। এখন সকালবেলা আমি ইথিরিয়ামের একটা চার্ট শেয়ার করি এবং ইথিরিয়ামের চার্টে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করতে চাইছিলাম, যে ভিডিওতে আমি বলতে চাইছিলাম যে আসলে এর যে সাপোর্ট কোথায়, ইথিরিয়ামের সাপোর্টটা আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সাপোর্টটা এরকম কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো ইথিরিয়ামের ব্যাপারটা এরকমই হয়ে গেছে। অনেকেই কিন্তু ম্যাক্সিমাম যারা এখন টেনশন করতেছেন বা যারা এখন চিন্তা করতেছেন যে ইথিরিয়ামে কি হবে, তাদের ম্যাক্সিমামে আমার মনে হয় যে হাই এই জায়গায় কিনছে 3900 বা 4000 বা 3800 বা 3700 বা 3400 এই জায়গাটাতে কিনছেন এবং কেনার পরে এখন কিন্তু 1900-এরও নিচে আছে, মানে 2000-এর নিচে আছে। মানে এটা ফল ডাউন করছে অলমোস্ট 50%, 55% অথবা 60% এর কাছাকাছি এটা ফল ডাউন করছে। এখন এই কয়েনটার যদি আমি এই জায়গাটাতে সাপোর্ট জোন দেখি, সাপোর্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি এই জায়গায় 1500-1600 জায়গাটাতে। ঠিক আছে, 1500-1600 জায়গাটাতে সাপোর্ট দেখতে পাচ্ছি। ভুল করে এই সাপোর্ট যদি নিচের দিকে চলে আসে তাহলে ইথিরিয়াম কোথায় যাবে? 500, 600, 1000, 700, 800 এই জায়গাটাতে। যদি এই জায়গাটাতে যায়, অলরেডি অনেকে জনে বলতেছে এই কথাটা যে ইথিরিয়াম অলরেডি ডেড হয়ে গেছে, ইথিরিয়াম আর নাই। বাট আমাদের দেখতে হবে এই জায়গায় যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটাকে আমাদের দেখতে হবে। সাপোর্টটা দেখার পর আমাদের দেখতে হবে যে এই মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে। হয়তোবা এই জায়গাটাতে পজিটিভ আমরা দেখতে পাবো যদি ওভারঅল মার্কেটের কন্ডিশন ভালো হয়। এবং মার্কেটের কন্ডিশন কেন খারাপ সেটা আমি বলছি, আজকে নিউজ নিয়ে আসিনি, বাট আমি আজকে নিয়ে আসি টেকনিক্যাল চার্টগুলো দেখতেছি আসলে অ্যাকচুয়ালি কোন অবস্থায় আছে আমাদের মেইন কয়েনগুলা। তো ইথিরিয়ামের এই অবস্থান এবং আজকে গতকালকে আমাকে একজন ভাই কমেন্ট করছেন যে ইথিরিয়াম নিয়ে কিছু বলুন, বাট আমার মনে হয় যে ইথিরিয়াম নিয়ে এত কিছু বলার এই মুহূর্তে নাই। যে সিচুয়েশনটা, যে ফেসটা আমরা দেখতেছি এটা খুবই ভয়াবহ এই মুহূর্তে ইথিরিয়ামের। বাট আমি মনে করব যে এই জায়গাটাতে হোপলেস আপাতত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট এই সাপোর্টটা ওয়েট করতে হবে, দেখতে হবে 1500 থেকে 1700-র মধ্যে সাপোর্টটা নিতেছে কিনা। ঠিক আছে। এবং টোটাল কোর্স যে কয়েনগুলো আছে এইটার ক্ষেত্রেও আমি যদি একটা চার্ট এই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা স্টিল এই জায়গাটাতে মনে হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, স্টিল বিয়ারিশ। সো এটা কোথায় যায় ঠেকবে? 700, 600, 650 বিলিয়ন মার্কেট ক্যাপের মধ্যে, নাকি আরো নিচের দিকে যাবে? বাট এই জায়গায় যদি আমরা দেখি যে মার্কেটের যে কন্ডিশনটা এই মুহূর্তে 4 ঘন্টা টাইম ফ্রেমে আর টোটাল 3 মানে অলস যে কয়েনগুলো আছে তাদের মার্কেট ক্যাপ, এটা কিন্তু আমাদেরকে বিয়ারিশ মনে হইতেছে। বাট এইখান থেকে যদি মার্কেট কোনো কারণে যদি উপরের দিকে যায় তাহলে কত দূর যাওয়ার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, সরাসরি তো অবশ্যই উপরে যাবে না, এই জায়গাটা থেকে সরাসরি উপরে যাবে না। এখান থেকে 900 যদি যায় সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক 900 বিলিয়নের কথা বলতেছি, এটা অনেকটা রিকভারি হয়ে যাবে। বাট আমার মনে হয় না 900 বিলিয়ন যাওয়ার এই মুহূর্তে পসিবিলিটি আছে। সেই জায়গাটাতে আমরা দেখতে পারি 880 বা 850 পর্যন্ত এই জায়গাটাতে আমরা দেখতে পারি। আবার মার্কেট কিন্তু নিচের দিকে আসার পসিবিলিটি আছে, হ্যাঁ, এই জায়গাটাতে। সো দেখা যাক কি হচ্ছে সামনের দিকে। অলস যে 3 আছে, তার মানে যে আমাদের অলস কয়েনগুলো আছে, এই অলস কয়েনগুলার যে আপাতত আপনারা যে নিউজ চাচ্ছেন বা আপাতত খোঁজ খবর চাচ্ছেন, পুরো নিউজটাই হচ্ছে এটা যে মার্কেট বিয়ারিশ। এবং আমি যদি ক্রিপ্টো বাবলে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একটা কয়েন হিউজ পরিমাণে ডাউন করছে। এটা মান্থলি টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি। ঠিক আছে, মান্থলি
মানে গত 1 মাস 2 মাস ধরে কয়েনগুলো শুধুমাত্র ডাম্প ডাম্প ডাম্প, অল কয়েনের ক্ষেত্রে। ঠিক আছে, এখন বিটকয়েনের ক্ষেত্রে যদি আমি আসি, বিটকয়েনের ব্যাপারে আমি বলি, বিটকয়েনের যে বিষয়টা যে ফেজটাতে আছে সেটাও কিন্তু সেম ইকুয়াল। আমি যদি বলি টোটাল 3 বিয়ারিশ, এবং বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা দেখা যাচ্ছে যে বিয়ারিশ, এবং এটা যদি এই জায়গাটাতে আছে রেজিস্ট্যান্স 90 পর্যন্ত। আমি এর আগেও বলছিলাম যে এর রেজিস্ট্যান্স হচ্ছে 90 পর্যন্ত, 90কে ক্রস করতে হবে। যদি 90কে ক্রস করতে পারে, 90 91 পর্যন্ত যেতে পারে, তাহলে আমরা এই জায়গায় একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। বাট আদারওয়াইজ এই 90কে ক্রস না করা পর্যন্ত আমরা কিন্তু এই জায়গায় এখনো স্বস্তির নিঃশ্বাস সেটা ফেলতে পারতেছি না, এবং মার্কেট স্টিল বিয়ারিশ। ঠিক আছে, মার্কেট স্টিল এই জায়গাটা বিয়ারিশ, এই একটা অবস্থান বা সিচুয়েশন। দেখুন, স্পেসিফিক ভাবে যদি কোনো কয়েনের কথা আমাকে বলতে বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে টোটাল 3 এবং বিটকয়েন এবং বিটকয়েনের যে ডোমিনেন্স, প্রত্যেকটা জিনিস যদি আমি লক্ষ্য করি, সেক্ষেত্রে মার্কেটের সিচুয়েশন এই মুহূর্তে ভালো না। সেটা এর আগেও আমি বলছিলাম আপনাদেরকে যে মার্কেটের সিচুয়েশন ভালো না, এবং কি কারণে সেটাও আমি বলছি। কাজে স্পেসিফিক কয়েন যে বিষয়টা আপনাদেরকে আপনারা বারবার আমাকে বলতেছেন যে ভাই এক্সআরপি কেমন হবে, বা ডস কেমন হবে, কেমন হবে, বা সোলানা বা পলকা ডট বা মান্টা নেটওয়ার্ক কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু বলতেছেন, এবং এই বিষয়গুলো নিয়ে এর আগেও আমি আলোচনা করার চেষ্টা করছি অনেক বিষয়ে। এবং আজকে এক ভাই আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, তিনি বলছেন যে তিনি মিম কয়েন খুঁজতেছেন। উনার মিম কয়েনে ইনভেস্ট আছে, মিম কয়েনে অনেক টাকা লস করছেন, এবং মিম কয়েন এখন পর্যন্ত খুঁজতেছেন। এবং তাকে আমি বলছিলাম, ভাই উনাকে বলছিলাম যে ভাই দেখুন, মিম কয়েন এই মুহূর্তে ইনভেস্ট করাটা আমার মনে হয় যে বেটার অপশন হতেই পারে না। আপনারা যদি ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্টও করেন, সেক্ষেত্রে আপনারা আরেকটু ওয়েট করুন। মিম কয়েন অবশ্যই বেটার অপশন এই জায়গাটাতে হবে না, কারণ আপনি অলরেডি মিম কয়েনে ইনভেস্ট করে এখানে ধরা খেয়ে বসিয়ে আছেন। কাজে ওই জায়গাগুলোতে আর ডিসে প্লাস ওই জায়গায় ইনভেস্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, এবং অনেকে নিয়ার প্রোটোকল যে কয়েনটা আছে, নিয়ার প্রোটোকল কয়েনটা নিয়ে কথা বলতেছেন। নিয়ার প্রোটোকল কয়েনটার কথা যদি আমি বলি, ভাই নিয়ার প্রোটোকল বলেন বা যেই কয়েনে বলেন, এটা যদি 1 উইকের ক্ষেত্রে দেখি, 1 উইকে কিন্তু মোটামুটি কিছুটা পাম্প করছে, 2% 3%, যেটা পাম্পের মধ্যে চলে না। আর 2% 3% পাম্প করলে 5-6% দাম করে, এবং মান্থলি কিন্তু 7%, এবং ইয়ারলি কিন্তু 61% এখন পর্যন্ত এটা ডাম্পে আছে। ঠিক আছে, সো মান্তা মান্তা নিয়ে কথা বলছি ভাই। মান্তা যিনি বলছেন যে মান্তা কয়েনটা কেমন হবে, সাইফুল ইসলাম ভাই, যে ভাই মান্তা কয়েনটা কত দূর যাবে, মান্তা কয়েনটা যদি আপনি পরশু দিনের আমার ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আমি মান্তা কয়েনটার কথা বলছিলাম যে মান্তা কয়েনটা হয়তোবা এই জায়গাটাতে যে সাপ্লাইটা আছে, তার সাপ্লাইয়ের 60% কিন্তু এখনো মার্কেটে আসে নাই। সো 60% আসলে সেক্ষেত্রে মান্তা কয়েন আরো হয়তোবা নিচের দিকে আসার পসিবিলিটি আছে। বাট ওভারঅল আমাদেরকে দেখতে হবে যে মান্তা কয়েন যখন মার্কেটে একটু ভালো রিকভারি আসবে বা পজিটিভিটি আসবে, তখন আমাদেরকে দেখতে হবে যে মান্তা কয়েন এই জায়গাটাতে কোথায় যাচ্ছে। আরেক ভাই কথা বলছেন, শোয়েব আক্তার, ওয়াইভ উইথ হ্যাড কয়েনটা নিয়ে। ওয়াইভ উইথ হ্যাড কয়েনটা নিয়ে কথা যদি বলি, ভাই এটা কন্টিনিউয়াসলি ভালো একটা প্রফিটে দিছিল, এবং আপনি হয়তোবা সেই জায়গাটাতে কিনছেন। এখন এই জায়গায় কিন্তু একটা ভালো পজিশন নাই, এবং তিনি বলছেন যে হোল্ড করা কি ঠিক হবে। দেখুন, এটাও কিন্তু একটা আপনার কয়েন, আপনার মিম কয়েন। ঠিক আছে, এই মিম কয়েন কিন্তু হোল্ড করার ক্ষেত্রে আমি কিন্তু বারবার বাধা প্রদান করি যে এগুলা হোল্ড করা ঠিক না। যারা নতুন কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলি যে ভালো ভালো যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করুন, বা আদারওয়াইজ অন্য কোনো কয়েনে ইনভেস্ট করার কোনো দরকারই নেই। কারণ আপনার মনে করতেছেন যে মিম কয়েনগুলো ভালো রিটার্ন দিচ্ছে বা ভালো পারফরমেন্স করতেছে, বাট আমার মনে হয় যে এই ভালো পারফরমেন্স এবং এই ভালো জিনিসটা কিন্তু খুব দ্রুতই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে আসতেছে, এবং 100% 80% দাম করতেছে। সেখান থেকে কিন্তু এই মিম কয়েনগুলো আর রিকভারি করতে পারতেছে না। বাট আপনি যদি অলরেডি হোল্ড করে বসিয়ে আছেন ওইটা, সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেট ভালো হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে এই জায়গাটাতে। টিআরএক্স নিয়ে ভাই বলছেন যে টিআরএস এবং ডস বলেন লসে আছে এই বিষয়টা নিয়ে। উনি বলছেন যে আচ্ছা, উনার নামটা এই জায়গাটাতে নাই। টিআরএক্স ভালো করবে। টিআরএস এই মুহূর্তে কয়েকদিন আগেও কিন্তু এটা ভালো করছে টিআরএক্স, তো এটা ভালো করার একটা পসিবিলিটি আছে, এই মুহূর্তে ঘাবড়ানোর কোনো কিছু নেই। টিআরএক্স ভালো। এবং ডোজ যে কয়েনটা আছে, ডোজ হচ্ছে মিম কয়েন, ডোজ মিম কয়েনটাতে হয়তোবা আপনি উপরের দিকে এই জায়গায় ইনভেস্ট করছেন ডোজে, সেক্ষেত্রে এই অবস্থান। বাট আমার মনে হয় যে এটা ভালো একটা করার পসিবিলিটি আছে ডোজ,
তো আপনাকে হোল্ড করে থাকতে হবে, মার্কেট ভালো হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এই জায়গাটাতে। নিউরো নিউরো কয়েনটা কি পাম্প করবে? 11 সেন্টে কেনা আছে নিউরো কয়েনটা ভাই। নিউরো কয়েনটা আসলে সব কয়েন নিয়ে আসলে ওইভাবে আলোচনা করা যাচ্ছে না, বাট ওইভাবে আসলে সময় পাওয়া যাচ্ছে না যে নিউরো। আচ্ছা, আমি এখানে বানানটাও আমি ইয়ে করতে পারতেছি না। সো আমার মনে হয় যে এই মুহূর্তে আপনারা যারা হোল্ড করে আছেন, যে কোনো কয়েন এই মুহূর্তে হোল্ড করে আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে একটু ওয়েট করুন, এবং ওয়েট করে আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট আসলে কোন সিচুয়েশনে যাচ্ছে ভাই। ঠিক আছে, এখন কিন্তু বলা যাচ্ছে না স্পেসিফিক ভাবে যে এই কয়েনটা পাম্প করবে কিনা বা ওই কয়েনটা ডাম্প করবে কিনা, এটা বলা যাচ্ছে না। আমি ওই জন্য আপনাদেরকে এই জায়গাটাতে টোটাল থ্রি এই জায়গায় বলে দিছি যে টোটাল থ্রি যে ওয়ার্ল্ডস কয়েনগুলো আছে সেগুলা বিয়ারিশ। এবং শুধু টোটাল থ্রিটা না, আপনার বিটকয়েনের ক্ষেত্রেও বিয়ারিশ, ইথিরিয়ামের ক্ষেত্রেও তো সেম একই সিচুয়েশন। ঠিক আছে, সেম সিচুয়েশন। কাজেই স্পেসিফিক ভাবে কোনো কয়েনের ওইভাবে বলা যাবে না আপাতত। বাট আমার মনে হয় যদি আপনারা ফেসে আছেন তাহলে আপনাদেরকে হোল্ড করতে হবে, যদি ফেসে না থাকেন তাহলে ওই কয়েনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। এবং একজন লিখছে যে ভাই $1800 থেকে এখন $650 আছে, কি করব? আমি ভাই বলি এই জায়গাটাতে বিষয়টা আছে কি, আমরা ম্যাক্সিমামে এই জায়গাটাতে এমন কয়েনগুলো হোল্ড করে থাকি। আমি জানি, আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, অনেক ভাই স্ক্রিনশট পাঠাইছে, অনেক কিছু পাঠাইছে, যেই কয়েনগুলোর কোনো ফান্ডামেন্টাল বেস নাই। নতুন কয়েন আসছে, আপনাদের কাছে টাকা আছে, আপনারা টাকা ইনভেস্ট করে ফেলছেন, এবং সেই টাকাগুলা কিন্তু আস্তে আস্তে আপনাদের জিরো করে দিছে। ঠিক আছে, এমন একটা পজিশনে চলে আসছেন। কাজে আমি বলবো যখন আপনি যে কয়েন বাইং করেন, বাইং করার আগে সেই কয়েনটা ভালো করে বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন। শুধুমাত্র মার্কেটে উপরের দিকে যাচ্ছে এই অনুযায়ী বা এই চিন্তা করে মার্কেটে কখনো ইনভেস্ট করবেন না, বা এটা করা উচিত না। ঠিক